الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের যুব ক্রীড়া বিভাগের আজকের এই সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট দিনদার যুবক ইসলাম প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সাধারণ সভায় আমরা উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সেই নবী, যে নবী অন্ধকার যুগ থেকে আল্লাহর নীতিকে সামনে রেখে তার আদর্শ দিয়ে অন্ধকার যুগকে আলোকিত করেছিলেন এবং মানুষকে সত্যের পথ দেখিয়েছিলেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যদিও অনেকটা আনন্দের মধ্যে ছিলাম কিছুক্ষণ আগেও, কিন্তু এখন হয়তো একটু মর্মাহত। এটা হওয়াটাই স্বাভাবিক, আর এজন্য হওয়াটাই স্বাভাবিক যে আমাদের চতুর্দিকে কাফের এবং মুনাফিকদের অবস্থান। আমরা যদিও ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু আমাদের আশপাশে যখন কাফের এবং মুনাফিকরা থাকে তখন আমাদেরকে একটু ওয়াসওয়াসা দেয় যে আমাদের ঈমানগুলো যেন দুর্বল হয়ে যায়। তো তারই লক্ষ্য আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে যে আমাদের এই সমাবেশটি হওয়ার কথা ছিল বাউলাগঞ্জ হাজী আজহারউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাণকেন্দ্রে ভিতরে, কিন্তু একদল ভণ্ড, উদ্ভট, উগ্রবাদ, বেয়াদব, মুনাফেক, কাফের, এরা এই কিছুক্ষণ আগে সেখানে গিয়ে দোলাদলি করে আমাদের এই সমাবেশটি আমরা সেখানে সফল করতে না পারি, তার জন্য বিশৃঙ্খলার একটি রূপ ধারণ করেছিল। তো এই জন্য মুমিনেরা কখনো বিশৃঙ্খলায় জড়াতে চায় না। এর কারণ এই জন্যই যে আমরা যদি তাদের সাথে বিশৃঙ্খলায় জড়িয়ে যাই, তাহলে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটি বোঝার কারণে, মানুষকে উপলব্ধি করার কারণে আমরা নিজেরাই সরে এসেছি। এতে কি আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। বরং যারা সেখানে আমাদের এই সমাবেশকে পণ্ড করতে চেয়েছিল, তাদেরও রূপ চরিত্রটা আমি দেখে এসেছি। মাত্র 5-7 জন, এই 5-7 জন নিয়েই তারা সেখানে কিন্তু কি করতেছে আল্লাহ মাহবুদ জানে, যেহেতু আমি ওখানে যাইনি। তো আমার কিন্তু আজকে প্রায় 18-20 বছর পর এই মাইক হাতে নেওয়া। কারণ আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন না বা জানেন না, অনেকের হয়তো বা জন্মও হয়নি তখন। আমি বিগত 27 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা এখন বর্তমানকে বিএমপি বলে, বিএমপি, অনেকে বিএমপিও বলে, এটার সাথে সম্পৃক্ত ছিলাম। 1995 সালে আমি 23শে জুন এই সংগঠনটির সাথে, এই দলের সাথে, ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছিল চিলাহাটি কলেজে। এরপরে 2022 সালে আমি সেখান থেকে ফিরিয়ে আসি। তারপরে আমি কিছুদিন রাজনীতির থেকে দূরে ছিলাম, এই জন্য যে আর কখনো রাজনীতি করব না। কিন্তু কেন করব না? যে আমি 22 বছর রাজনীতি করলাম, এরপরে মূল সংগঠনের সাথে সম্পৃক্ত। পরপর আমি এই 1 নং চিলাহাটি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের পরপর 2 বার আমি এই ওয়ার্ডের সেক্রেটারি ছিলাম। এবং আমার সাথে যারা রাজনীতি করত, প্রয়াত চেয়ারম্যান শহীদুল ইসলাম সাহেব, শহীদুল আলম সাহেব, উনি সবসময় কাছে ডাকতেন। এবং বর্তমান যিনি এই বিএনপির যিনি কর্ণধার, যাকে ওনারা কর্ণধার বলেন, আজাদ সাহেব, ওনার সাথেও আমি ছাত্র রাজনীতির সাথে করতাম। উনি আমাকে বাড়িতে পর্যন্ত নিতে আসছিলেন। এই বাউলাগঞ্জ আলিম মাদ্রাসায় একটা সমাবেশ হওয়ার কথা ছিল 2001 সালে, তখন নিতে এসেছিলেন আমাকে। তবে আমি তাকে অনেক কথাও বলেছিলাম। আমাদের এই শহীদুল আলম সাহেবের বাড়িতে সামনাসামনি অনেক কথা বলেছে, উনি নাকি বাঘের বাচ্চা। আমার সামনে কখনো বাঘ আমি দেখি না, আমি দেখি যে সাধারণ মানুষই আমার সামনে বসা থাকে।
কিন্তু কোনো মানুষ যদি তার রূপ পরিবর্তন করে ফেলে, সেখানে আমিও কিন্তু রূপ পরিবর্তন করে ফেলি। কারণ আমি মনে করি না যে সে বড় কোনো নেতা। আমি নেতা বলতে কি, আমি এটা বুঝি না যে নেতা কি। নেতার তার আদর্শ যদি না থাকে তাহলে সে কিসের নেতা? তার সেই আদর্শের ধারাবাহিকতায় তিনি সেই সময় আমাদের প্রয়াত যিনি এমপি ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, মোজাহার হোসেন সাহেব, তার বিপক্ষে ভোট যেন মোজাহার সাহেবকে না দেয়, এই শ্রেণীটা সেই সময় তাদেরকে টাকা দিয়েছিল, বিতরণ করেছিল যেন মোজাহার সাহেবকে ভোট না দেয়, অন্য কোথাও ভোট দেয়। তো আজকে ওনার নিজের অবস্থান কি উনি একটু মাঠে ঘুরে টুরে দেখুক। তারপর থেকে এই যে আমাদের চিলাহাটি ইউনিয়ন, আপনি দেখবেন যে খালি পদ আর পদ। এই জন্য আমি মাঝে মধ্যে দুষ্টমি করে বলি যে বাড়িতে খেয়াল কিছুই নাই তার। 2024 আগস্ট 5 আগস্টের আগে এরা ডিজিটাল লুঙ্গি পরে ঘুরে বেড়াবে, এদিক থেকে ওদিক দেখা যায়, কোথাও বলার মতো কোনো সাহস ছিল না তাদের। 5 আগস্টের পরে এদের যে পোশাক আশাকের পরিবর্তন আসলো, এই পোশাক আকাশের পরিবর্তনের কারণে মনে হচ্ছে যে ওদের কি হয়ে গেল। এই জন্য ওই গাজীপুরে আমি যখন আনোয়ার গ্রুপে চাকরি করতাম, একজন আমাকে বলতো, উনি ময়মনসিংহ এলাকার লোক, তা আমাকে বলে যে কবির ভাই মুই কি হলুরি না, আমি বুঝি না যে এটা কি বলে। তা আমাকে একদিন ডাকায় বললো যে ভাই এ মুই কি হলুরে এটার মানেটা কি? আমি অনেকক্ষণ ভাবলাম, ভাবার পরে বলতেছি যে ভাই এটা তো মুই কি হলুরে না, আমাদের আঞ্চলিক ভাষায় বলে মুই কি হলুরে। এই বর্তমান এই যে আমার যারা ভাইদেরকে যে আমি ছেড়ে এসেছি, ওনারা এখন মানে এমন পোশাক আশাকের পরিবর্তন, গাড়ি টাড়ি নিয়ে বাড়িতে কিন্তু বউ ভাত তরকারির অভাবে কিন্তু বসে আছে। এর যে কি অবস্থা হয় আল্লাহ জানে। আর মনে হয় যে এর কত বড় নেতা, বাজারে ঘুরে বেড়ালে প্যান্ট শার্ট পরলেই নেতা হয়। আসলে ওনারা কয় দফার উপর রাজনীতি করেন এটা কিন্তু ওনারা জানে না। কিসের উপর রাজনীতি করেন আপনারা এটাও কিন্তু জানে না। রাজনীতির সংজ্ঞা কি এটাও বুঝেন না। আবার ওনারা রাজনীতি, আমি যখন বিএনপির সাথে ছিলাম আমার সামনে তো এরকম একটাও দেখিনি, এরা আমার সামনে কেউ দাঁড়াইতে পারেনি, কেউ সামনেই ছিল না। এখন দেখি যে এরা মানে মুখেও পানি নেয় না, এরা নাকি বলে বড় বড় নেতা। নাউজুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত করুন। আমি যার জন্য দেখলাম যে বিগত স্থানীয় নির্বাচনের সময় প্রার্থী অনেক কেউ কাউকে মানতেছে না, আমাকে নেওয়ার জন্য অনেকেই পাঠাইছে মোটরসাইকেল যে আসেন। আমি বলছি যে না, আমি কেন যাব? আমি যদি আজকে আপনার পিছনে যাই, আপনার 3 জনে একত্রিত হন, যে 3 জন প্রার্থী হতে যাচ্ছেন একত্রিত হন। যদি একত্রিত না হন, আমি একজনের পিছনে যাব, আরেকজন আমাকে গালিগালাজ করবে, আরেকজনের পিছনে যাব, আরেকজন গালিগালাজ করবে। আমার কোন প্রয়োজনটা পড়ছে আপনাদের সাথে থাকা? শেষমেশ আমাকে আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছিল। আমি বলছি যে না, আমার কোনো প্রয়োজন নেই আপনাদের আহ্বায়ক কমিটিতে রাখা। আমাকে মূল আহ্বায়ক হলেও আমাকে দরকার নেই আমার এই রাজনীতি করার, কেন আমি গাল খাবো? পরবর্তীতে আমি সেখান থেকে অব্যাহতি নিয়ে নিজে চলে এসেছি। এরপর আমি দায়িত্ব পাই, আমার খুব দাওয়াত পাই খুব কাছের একজন মানুষকে দিয়ে, যে উনি আমাকে দাওয়াত করলেন বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে, যে আসো বাড়িতে বসে থেকে একটু দেখো। আমি বললাম যে আর রাজনীতি আমি করব না। বললো যে না করো, একটু আসো দেখো। দেখার পরে আমি গেলাম এই সাধারণ সভায় গেলাম, সম্ভবত সেটা সাধারণ সভা কি ছিল, সেখানে গেলাম, আলোচনা শুনলাম। শোনার পর আমি সেখানে আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম যে আমি কি এই বাংলাদেশ জামাতি ইসলামের সাথে কাজ করতে পারি। যিনি দায়িত্বশীল ছিলেন তিনি আমাকে প্রথমে বলছিলেন যে আপনি কি কোরআন পড়তে পারেন? আমি বলছি যে না, আমি তো কোরআন পড়তে পারি না। তো বলছে যে আপনাকে জামাতি ইসলামের সাথে থাকতে গেলে আপনাকে কোরআনুল মাজিদ পড়তে হবে। আমি বললাম যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সেই থেকে আমার ওস্তাদ এখানে বসে আছেন আব্দুল মুতালেব হুজুর, আমি ওনার কাছে, আমার সাথে আমার ডানে বাঁয়ে 2 জন রয়েছেন যে তারাও আমার সাথে ছাত্র, আমরা একসাথে পড়ছি। আলহামদুলিল্লাহ আমি কোরআন খতম করলাম। তার 2-1 দিন পরেই মনে হয় আমার মাও মারা গেল। আমার হুজুরের নির্দেশ ছিল যে আপনি আপনার মায়ের জানাজা পড়াবেন। আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের জানাজা পর্যন্ত পড়িয়েছি। কিন্তু যদি আমি সেই বিএনপির সাথে সম্পৃক্ত থাকতাম, আমাকে তো কোনোদিন বলেনি যে আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনি ভালো কাজ করেন, আপনি দান করেন, কোনোটাই তো বলেনি। বরং কোনোদিন যদি কোনো সিরাবাটা কাপড় আসতো, হয়তো কেউ মনে করতো যে কবিরকেও একটু ডাক দিয়ে বলি কাউকে দেওয়া যায় কিনা। আবার যদি পাইতাম, কতজন যে আসতো, ভাই আমাকে দেওয়া যায় না, ওরা ওই বিএনপির লোক, কাছের লোক, কাউকে যে দিবেন এরকম দেওয়ার কোনো পরিস্থিতি নেই, তারা নিজেরাই নিয়ে ব্যস্ত। তাহলে আমি যদি থাকতাম, আজকে দেখেন সারা দেশে যে চাঁদাবাজি হচ্ছে, আমিও সেই চাঁদাবাজদের কাছে পড়ে যেতাম।
আমারও চাঁদাবাজ হিসেবে আমার গায়ে একটা ট্যাগ লাগানো থাকতো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সেখান থেকে ফিরিয়ে নেবে বলেই আমি কিন্তু আজ সেখানে নাই। তারা আজকে খুঁজে বেড়ায় কোথায় রাস্তার পাশে আধামোড়া গাছ আছে, ওগুলোকে কাটতে হবে, পকেট ভরতে হবে, এগুলো খুঁজে বেড়ায়। বিগত মনে 2-1 দিন আগেও দেখলাম ফেসবুকে যে একজন নেতার নামে আরেকজন কর্মী নাকি চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি করছে, ধরাও পড়ছে। তো আপনার নামে চাঁদাবাজি করে আপনি আবার সহ্য করেন কেমন? নিশ্চয়ই আপনার এখানে অংশ আছে। বিগত কয়েকদিন আগেও শুনলাম যে এরকম আপনারা অনেক বড় বড় নেতা অনেক ভাবটাব নিয়ে ঘুরে বেড়ান, কেন? পাশাপাশি তো থাকেন আপনারা। তাহলে এই ট্যাগগুলো তো আমার গায়েও আসতো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সেখান থেকে ফিরিয়ে নিয়েছে এই কারণে যে আমি আল্লাহকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি আমাকে সঠিক হেদায়েত দান করো। হয়তোবা ওরা চায় না বলেই কিন্তু সঠিক জায়গায় আসতে পারে না, আমি চেয়েছি এই জন্য আসতে পেরেছি। আর কেউ যদি না চায় আল্লাহ তাআলা ঠেকা পড়ে নেই কাউকে হেদায়েত দান করতো। তো সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল মাজিদের সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই বিগত 27 বছর কথা বলেছিলাম, কিন্তু কোরআনুল মাজিদের বিসমিল্লাহও ঠিক মতো উচ্চারণ করতে পারিনি। আজকে এই সংগঠনটির কাছে এসে আসতে পেরে আজকে অনেক আয়াত মুখস্থ করতে পেরেছি, অনেক হাদিস মুখস্থ করতে পেরেছি, এবং এই হাদিস এবং এই আয়াতগুলোর অর্থগুলো বুঝতে পারি, বিধায় অনুভব করতে পারি যে আমার কি অবস্থানে থাকা উচিত, আমি কিভাবে চলবো, আমার ব্যক্তি জীবন কিভাবে চলবো। এই জন্য আমি যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আমি আজকে এই সংগঠনের সাথে আসতে পেরে কোরআনুল মাজিদ যখন পড়ি, এর অধ্যয়ন করি, এর অর্থ বুঝি, তখনই কিন্তু বুঝতে পারি যে আমাকে কি করলে আমি এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। সম্মানিত উপস্থিতি, অনেক বলার কথা, আর দীর্ঘদিন থেকে কথা না বলে অনেকটা মুড হচ্ছে না যে কথা বলবো কিভাবে। আর অন্যান্য রাজনৈতিক দল করতে গেলে আপনি যা মন তাই বলতে পারেন, এটা এমন একটি সংগঠন, এখানে বাইরে থেকে কিছু বলার মতো থাকে না, এখানে অনুমান করে কথা বলা যায় না। এটা এমন একটি সংগঠন, এখানে কোরআন এবং হাদিসের বাইরে থেকে কোনো কিছুই কল্পনা করা যায় না। যারা বাহির থেকে মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলামী অনেক কিছুই করে, মনে এটা করে আমাদের মতো এটাই, আসলে কিন্তু তা না। যেমন অনেক মাওলানারাই উদাহরণ দিয়ে থাকেন যে ফজরের নামাজের সময় চোর ওদিকে যখন করে ওই সারা রাত চুরি করে এসে নদীর উপকূলে যখন গোসল করে, আর এইদিকে ফজরের সময় একজন ইমানদার ওযু করে, তখন ইমানদার মনে করে যে ওইদিকে মনে হয় আমার মতো আরেকজন ইমানদার ওযু করতেছে। আর চোর কিন্তু ওই দিক থেকে মনে করে যে না, আমার মতো কেউ মনে হয় ওইদিকে চুরি করে, উনিও মনে হয় এই এসে গোসল টোসল করে শুইবি। আসলে ওই চোরেরা কিন্তু মনে করে যে বাংলাদেশ জামাতি ইসলামী মনে হয় আমাদের মতোই চোর। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং ধৈর্যের সাথে থাকবেন। আমি মনে করি যে আমাদের চামড়াগুলো অনেক মোটা হওয়া উচিত, অনেক ধৈর্য ধারণ করা উচিত, তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।